ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন। গাজাবাসীর কণ্ঠে ঝরছে আরব বিরোধী ক্ষোভ, আর শেষ পর্যন্ত লড়ে যাওয়ার প্রত্যয়। তবে কি আল আকসা নিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কি সত্যি হতে যাচ্ছে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চলমান ইসরায়েল ফিলিস্তিন সংকটে বারবার উঠে আসছে জেরুজালেম ও আল আকসার কথা। আল আকসা নিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন, ধীরে ধীরে তা সত্যি হতে চলল। তবে তার আগে প্রশ্ন হলো, মুসলিমদের কাছে আল আকসা কেন এত গুরুত্বপূর্ণ, আর কি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী? চলুন জেনে নেওয়া যাক। মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে। মসজিদটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয়। গত কয়েক বছর ধরে আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটছে। কিন্তু এই এলাকাটি এত স্পর্শকাতর কেন? এর জন্য ফিরে তাকাতে হবে এর ইতিহাসের দিকে। 14 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত আল আকসা প্রাঙ্গণে রয়েছে আল আকসা মসজিদ, যা কিবলি মসজিদ নামেও পরিচিত। পূর্ব জেরুজালেমের পাহাড়চূড়ায় অবস্থিত আল আকসা মুসলিমদের কাছে হারাম আল শরীফ নামে পরিচিত এবং ইহুদিদের কাছে পরিচিত টেম্পল মাউন্ট হিসেবে। আল আকসায় প্রথম ছোট একটি মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে 705 খ্রিস্টাব্দে এখানে প্রথম বড় আকারে মসজিদ নির্মাণ করা হয়। আরবি ভাষায় আল আকসার দুটি অর্থ রয়েছে। সবচেয়ে দূর, যা মক্কা থেকে এর দূরত্বকে বোঝায়। ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং সর্বোচ্চ হিসেবেও মুসলিমদের কাছে এর মর্যাদা ও গুরুত্বের কথা তুলে ধরা হয়েছে। আল আকসা মসজিদটি মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত মুসলিমদের কাছে। মুসলমানরা বিশ্বাস করেন, নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে কাবা শরীফ থেকে প্রথমে আল আকসা এসেছিলেন এবং মিরাজে গমনের আগে এখানে সব নবীদের সঙ্গে নামাজের সময় ইমাম হিসেবে নামাজ আদায় করেছেন। আল আকসার বিস্তীর্ণ প্রাঙ্গণ এখনও হাজার হাজার ধর্মানুরাগীকে আকৃষ্ট করে, যারা প্রতি শুক্রবার জামাতে নামাজের জন্য জড়ো হন। আল আকসা প্রাচীনতম মসজিদগুলোর একটি। মিরাজের রাতে এই মসজিদেই নামাজ আদায় করেছিলেন নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কায় হজ ও উমরা পালনের আগে আল আকসা ছিল মুসলিমদের কাছে প্রধান ধর্মীয় স্থান। তবে এই আল আকসা নিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন এক সময় আসবে যখন এই স্থান থেকে মুসলমানদেরকে বের করে দেওয়া হবে। বর্তমান পরিস্থিতির দিকে তাকালে সেটি স্পষ্ট হয়। ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন। মাতৃভূমিতে ফিলিস্তিনিদের অস্তিত্ব টিকিয়ে রাখার এই লড়াইয়ের জন্য পাশে নেই কেউই। নিন্দা, সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি, মুসলিম বিশ্বের ভূমিকা কেবল এটুকুই। গাজাবাসীর কণ্ঠে ঝরছে আরব বিরোধী ক্ষোভ, আর শেষ পর্যন্ত লড়ে যাওয়ার প্রত্যয়। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।